আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডেক্স হ্যাশট্যাগ। গত পর্বে আমরা জেনেছিলাম লারাভেলের ইনস্টলেশন সম্পর্কে। আর আজকে আমরা জানবো লারাভেলের এমভিসি স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত। মেইনলি এমভিসি স্ট্রাকচার হুইচ ইজ স্ট্যান্ডস ফর মডেল ভিউ অ্যান্ড কন্ট্রোলার। আমাদের আসলে মডেল অ্যান্ড ভিউ কন্ট্রোলার, আমাদের যে ভিউটা আমরা মেনলি কোত্থেকে পাবো সেটা যদি আমরা আজকে একটু দেখি। গত পর্বে যেই প্রজেক্টটা আমরা ইনস্টল করেছিলাম এবং ক্রিয়েট করেছিলাম, সেই প্রজেক্টটা আমরা আজকে রান করব। তো প্রজেক্ট রান করার জন্য আমাদের হচ্ছে একটা কমান্ড ইউজ করতে হয়। সেই কমান্ডটা হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ। আমরা অবশ্যই খেয়াল রাখবো কমান্ডটা যখন আমরা সেন্ড করব তার আগে যাতে আমাদের জ্যাম্প ফাইলে যাতে অ্যাপাচে অ্যান্ড মাইএসকিউএল এই দুইটা বাটন যাতে স্টার্টেড থাকে। এখন স্টপটা শো করছে, স্টপটা দিলে কিন্তু স্টপ হয়ে যাবে, অফ হয়ে যাবে। তখন কিন্তু সেক্ষেত্রে আবার আমাদের কোডটা রান করবে না। আমি অলরেডি স্টার্ট দিয়ে নিয়েছি। এখন যদি আমরা এই লিঙ্কের ভিতরে যাই, এই যে আমাদের কোডটা শো করতেছে, এটা হচ্ছে আপনার হচ্ছে মানে বাই ডিফল্ট একটা ভিউ আমাদের এখানে ডিক্লেয়ার করা আছে। আমি আপনাকে যদি বোঝানোর জন্য দেখাই, আমাদের এখান থেকে আসছে এই ওয়েলকাম পেজ। এটা হচ্ছে আমাদের যেই পেজটা আমাদের ভিউ শো করছে ব্রাউজারে, এই পেজটার মেইন ডিজাইনটা হচ্ছে এই ফাইলে। যদি বোঝার স্বার্থে যদি কিছু এখানে চেঞ্জ করে দেখাই, একটু সময় দেবেন। এখানে আমাদের যে ডকুমেন্টেশন লেখা, আমরা যদি এই লেখাটা এখান থেকে যদি কিছু চেঞ্জ করি, যেমন আমরা যদি লিখি যে অল কি দেবো এখানে, অল পিপল যদি দেই, অল পিপল বা অল প্রোগ্রামার, অল প্রোগ্রামার্স দেই, সেভ করে যদি আমরা আবার এটাকে রিলোড করি, এই যে অল প্রোগ্রামার্স, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে। তার মানে এটাই হচ্ছে আমার এই কোডটা এখানে যা চেঞ্জ করবো ওখানে ভিউতে চেঞ্জ হয়ে যাবে। তো মেইনলি যেটা আমরা ডিসকাস করতে চাচ্ছিলাম, এমভিসি স্ট্রাকচার আমাদের ভিউতে যেটা ডিক্লেয়ার করা থাকবে সেটা কিন্তু আমরা রাউটের মাধ্যমে, একটা ইউজার রাউটের মাধ্যমে আমরা কন্ট্রোলারে পাঠাবো। এটা কিন্তু ডাইরেক্ট কন্ট্রোলারে যাচ্ছে না, রাউটের মাধ্যমে একটা এসটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে কন্ট্রোলারে যাচ্ছে। আর কন্ট্রোলারে কি থাকে, কন্ট্রোলারে কিছু বেসিক আমাদের লজিক পুট করি আমরা। আমাদের যত রকমের লজিক, যত রকমের চিন্তাধারা এবং যত রকমের আমরা লজিক এখানে প্লে করতে চাই, সবকিছু আমরা মেইনলি কন্ট্রোলারেই করে থাকি। আর মডেলের কাজ হচ্ছে, মডেলে আমাদের যত রকমের ডাটাবেজ আছে, আমাদের ব্যাকএন্ডে যত ডাটাবেজ আছে সবকিছু আমরা মডেলে নিয়ে আসি। আমরা নিজস্ব কিছু ডাটা বা কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে সেই ভ্যারিয়েবলের থ্রুতে আমরা ডাটাবেসটাকে কল করি এবং সেই ডাটাবেসটাকে আমরা আবার ভিউর মাধ্যমে কিন্তু শো করি আমাদের ব্রাউজারে। এটা আমরা যখন ডিটেলস কোড করব তখন আপনারা আরো ডিটেলস জেনে যাবেন। অ্যান্ড হচ্ছে এভাবে এভাবে মেনলি হচ্ছে এই পুরো প্রসেসটা কাজ করে। আমি যদি আরেকবার রিপিট করি, যে ভিউ কি করে, ভিউ হচ্ছে আপনার শো করে যেই আমাদের যে ব্লেড পেজে যে কোডটা থাকে সেই কোডটাকে আমাদের ব্রাউজারে শো করে। কিভাবে শো করে, আমরা আমরা এইখানে রাউটের মাধ্যমে এই পেজটাকে আমরা কিন্তু কল করছি, একটা এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে কল করছি। সেই রিকোয়েস্টটা কিভাবে যাচ্ছে, একটা কন্ট্রোলারের ভিতর দিয়ে লজিক আকারে সেটা যাচ্ছে। এবং যেহেতু এখন আমাদের প্রজেক্টটা এমটি, এখন আমাদের ডাটাবেজে কোনো ডাটা নেই, যার কারণে আমরা দেখাতে পাচ্ছি না। কিন্তু ডাটাবেজের ডাটাগুলোকেও কিন্তু কন্ট্রোলারের মাধ্যমে লজিক ইনপুট করে তারপরে আমরা সেই সেম রিকোয়েস্টের মাধ্যমে আমরা ভিউটা শো করি আমাদের ব্রাউজারে। মনে হয় আমি বোঝাতে পেরেছি। আর যারা বুঝতে এখনো কিছুটা কনফিউশন আছে তারা সামনে আমরা একসাথে কোড করলে তখন আমরা জেনে যাব আশা করি। সো আজকেই ছিল আমাদের এমভিসি স্ট্রাকচারের কিছু ডিটেলস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।